সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রাম উপজেলার দক্ষিণ বেটাছড়ি ইউনিয়নে এখানকার যে বৃহৎ সামাজিক সংগঠন সূর্যের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের সম্মানে আয়োজিত বিশাল ইফতার মাহফিল আমরা দেখতে পাচ্ছি। রামু দক্ষিণ বেটাছড়ি অ্যামিউজমেন্ট পার্কের সামনে এই বিশাল আয়োজনে শরিক হয়েছে সর্বস্তরের পেশাজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা এখানে দেখতে পাচ্ছি অপূর্ব একটি মেলবন্ধন, হাজার হাজার মানুষের মিলন মেলা, বিশাল ইফতার মাহফিল আমরা আপনাদেরকে দেখানোর জন্য সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ মহিলা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছে। তাহলে বোঝা যায় এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সিয়াম সাধনার জন্য, কুরআন তেলাওয়াত করার জন্য, গুনাহ মাফ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য। তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহকে যদি আমরা সামনে রাখি তাহলে বোঝা যায় ওই সমস্ত রোজাদার যারা এই মহামূল্যবান রমজান মাস পেয়েও আমরা আমাদের গুনাহ মাফ করতে পারিনি, তাহলে আমাদের মতো দুর্ভাগা দুনিয়াতে আর কেউ নেই। তাই আমরা নিজেদের গুনাহের উপর অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনা জারি করে দুটো চোখকে অশ্রু সজল করে, দুটো চোখ থেকে অশ্রু প্রবাহিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা গুনাহ মাফ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ চাই এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সুস্থতার জন্য সুস্থতার নিয়ামত চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে মুসলমানদেরকে, মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, তার মধ্যে এই হাদিস, এই কুরআনের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হে মুমিন, আমি তোমাদের উপর রমজান মাস ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি ঈমানদার হতে পারো। আমরা এখন যেভাবে রমজানের মধ্যে আমরা রমজান মাসকে সামনে রেখে আমরা গুনাহকে সম্বরণ করে থাকি, সংযত করে থাকি, আমাদের গুনাহের কাজকে আমরা বরদ্ধ করে থাকি এবং আমাদের ভালো কাজকে আমরা অগ্রসর করে থাকি। আমরা সামনের যে 11 মাস আছে, 11 মাসও আমাদের ভালো কাজকে এইরকম আমরা যেমনিভাবে রমজান মাসে ভালো কাজ করে থাকি, 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ে থাকি, এইভাবে সামনে 11 মাসও আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা সর্বদা দোয়া করব। বিশেষ করে আজকে যারা ইফতারের আয়োজন করেছেন তাদের এই ইফতারের আয়োজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সমাবেশ, সূর্যের হাসি ফাউন্ডেশন কক্সবাজার কর্তৃক এই আয়োজনে এই বিশাল ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন, দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী এই সংগঠন সূর্যের হাসি ফাউন্ডেশন জাতীয় সংঘ স্বীকৃত একটি স্বেচ্ছাসেবী বহুমুখী সামাজিক সংগঠন। এই সংগঠন বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকছে, বিশেষ করে গৃহ নির্মাণ, শিক্ষা প্রকল্প, চিকিৎসা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ, ত্রাণ স্বাবলম্বীকরণ ইত্যাদি কর্মসূচি পালন করে আসছে।
দক্ষিণ মেটাছড়ি ইউনিয়নে শ্রমজীবী ও পেশাজীবী মানুষের সম্মানে আজকে বিশাল এই আয়োজনে স্বাগত বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন সূর্যের হাসি ফাউন্ডেশন কক্সবাজারের সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, সূর্যের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা দীর্ঘ পরিশ্রমের পরে দক্ষিণ মেটাছড়ি অ্যামিউজমেন্ট ক্লাবের মাঠে আমরা একটা শ্রমজীবী এবং পেশাজীবী মানুষদের নিয়ে এক টেবিলে মেটাছড়ির মানুষকে একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা সবাই ভাই ভাই সেই পরিচয় দেওয়ার জন্য আজকে আমরা সবাই এখানে ইফতারে সমবেত হয়েছে। আমরা আগামী তো মেটাছড়িতে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারি। এই জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব। পাশাপাশি মানুষের জন্য মানুষ হিসাবে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই মানুষের পাশে থেকে সহযোগিতা করব এবং সংক্ষিপ্ত সময়ে আমি দীর্ঘ বক্তব্য না দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দক্ষিণ মেটাছড়ি সূর্যের হাসি ফাউন্ডেশন আয়োজিত বিশাল ইফতার মাহফিল, যেখানে শ্রমজীবী পেশাজীবী হাজার হাজার মানুষ ইফতার আয়োজনে অংশ নিচ্ছে। এই বিশাল এবং বর্ণাঢ্য আয়োজনে ইফতার কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখবেন 4 নম্বর ওয়ার্ড তথা বনতলার কৃতি সন্তান জনাব জাহাঙ্গীর আলম। জনাব জাহাঙ্গীর আলম সূর্যের হাসি ফাউন্ডেশন রামু উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় সংক্ষিপ্ততার কারণে অনেকেই ইফতার মাহফিলের আয়োজক কমিটিতে অনেকে বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। তার জন্য ইফতার মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষ কিছু বলার নাই। আজকে সূর্যের হাসি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিল শ্রমজীবী ও পেশাজীবীদের প্রায় 1000 মানুষের আয়োজনে শুরু করে আমাদের উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী সবাইকে আমার ইফতার মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে কিছু বলার নাই। আপনারা যে এসে আমাদেরকে ধন্য করেছেন, এজন্য আমি আমার ইফতার মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম এই বলে আমি শেষ করছি। সবাই সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, সবাই ইফতার করবেন এবং সবাই এসেছেন। আমি আমার ইফতার মাহফিল কমিটির পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, ইতিমধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছেন কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ ইসমাইল স্যার। জনাব মোহাম্মদ ইসমাইল স্যারকে আমি অতীব সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত রোজাদারবৃন্দ, আপনার প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আগত সাংবাদিক অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং সুদীকে আসসালামু আলাইকুম। আসলে আমি জানি না এরকম একটি সংগঠন এখানে আছে। সূর্যের হাসি ক্লিনিকের কয়েকজন আমাকে একটা দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসেছে, এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এরকম বড় মানুষদের নিয়ে ইফতার আয়োজন করা এটা কিন্তু খুব কার্যকারী কথা নয়। তো আপনাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক এবং আগামীতে আপনারা এই এলাকাবাসী যারা আছেন তারাও এই সূর্যের হাসি ক্লিনিকের সাথে যারা জড়িত আছেন তাদেরকে আন্তরিক এবং সক্রিয়ভাবে যদি সহযোগিতা করেন, তারা ইফতার মাহফিল নয় আরও অন্যান্য সামাজিক অবকাঠামো উন্নয়নের যে সমস্ত কর্মসূচি আছে, বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া মানুষদের অগ্রসর হওয়ার জন্য তারা কাজ করবে এবং আপনাদের এই এলাকার একটি উজ্জ্বল সংগঠন হিসাবে আগামীতে সারা দেশব্যাপী পরিচিতি লাভ করবে সে আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।
আপনারা ইতিমধ্যে অবগত আছেন, ব্যাপক প্রচারের জন্য অনেকে লাইভে আছেন। বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে অনেকে এখানে কার্যকর আছেন। সুদূর আমেরিকা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী আবুল কায়সার ভাই আপনাদেরকে সবাইকে মোবারক এবং সালাম জানিয়েছেন। আপনাদের এখানে থাকতে পারলে উনি নিজেকে খুব গৌরবান্বিত বোধ করবেন। খুব প্রচুরভাবে মিস করছেন। আপনাদেরকে সবাইকে সালাম এবং ঈদ মোবারক জানিয়েছেন আমাদের আবুল কায়সার ভাই, আমেরিকা প্রবাসী। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সিইও স্নেহের কবি, করুণিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, আগামী দিনের কান্ডারে বিভিন্ন বিভাগকারী মানুষের পক্ষ থেকে শরিয়ার একটা মহাযজ্ঞ এই সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে অত্যন্ত সুন্দর, সবল এবং গুছালোভাবে। আজকের আয়োজনের অন্যতম পুরোধা কবি নুরুল হক বুলবুলকে এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘ ভলান্টিয়ার্স বাংলাদেশ স্বীকৃত ঐতিহ্যবাহী মানবিক ও সামাজিক সংগঠন সূর্যের হাসি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অধ্যকার শ্রমজীবী ও পেশাজীবী মানুষের নিয়ে বিশাল ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি সূর্যের হাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে আজকের এই বিশাল ইফতার আয়োজনের নেপথ্যে যারা সময়, শ্রম এবং তাদের মেধা খাটিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সবার প্রতি আমরা এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এই ইফতার প্রোগ্রামটি আসলে আমাদের যত ভলান্টিয়ার্স আছে আমাদের প্রায় 50 জনেরও উপরে এই প্রোগ্রামে ডোনেট করেছেন, তারা স্বেচ্ছায় পার্টিসিপেট করেছেন। আমি আমাদের প্রবাসী থেকে শুরু করে যারা স্থানীয় সদস্যবৃন্দ রয়েছে তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সহযোগিতা না থাকলে আজকে এই বিশাল প্রোগ্রাম আয়োজন করা মোটেও আমাদের পক্ষে সম্ভব ছিল না। সর্বোপরি সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা সূর্যের হাসি ফাউন্ডেশন সেই 2010 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত এসেছি। শুরুর দিকে আমাদের কার্যক্রম কম থাকলেও বর্তমানে আমরা 17টি ক্ষেত্রে আমরা কাজ করে থাকি এবং প্রত্যেকটা কাজে আমরা যাদেরকে পাশে পাই, যাদের সহযোগিতা পাই, যাদের সবসময় আমরা সাড়া পেয়ে থাকি, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি আশা রাখবো সূর্যের হাসি ফাউন্ডেশনের এই যে তরুণ নেতৃত্ব যারা রয়েছেন, যারা সময়, শ্রম দিচ্ছেন, যারা অর্থ দিচ্ছেন, যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের এই সহযোগিতায় আমাদের এই সামাজিক এবং মানবিক কাজগুলো আরো বেশি অগ্রগতি লাভ করবো বলে আমি আশা রাখছি। আজকের প্রোগ্রামে যারা বিভিন্ন কাজ, তাদের গুরুত্বপূর্ণ কাজ ফেলে এসেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বশেষ আমি কথা না বাড়িয়ে আজকের প্রোগ্রামে সমাপনী বক্তব্যে ইতি টানছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। That is the beginning of life. মৃত্যু হচ্ছে হায়াতের শুরু। আল্লাহ নিজেই বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এবং অপর আয়াতে আল্লাহ যথার্থই বলেছেন, ফাইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সুপ্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা নিশ্চয় অবগত আছেন এই রোজার স্বয়ং পুরস্কার আল্লাহ নিজ হাতেই দেন। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই সুবাতাস আপনারা পাবেন। এ পর্যায়ে মুনাজাত এবং ইফতারের তাৎপর্য সূচক আলোচনা নিয়ে হাজির হচ্ছেন আমাদের সেন্দার কৃতি সন্তান, বাংলা বাজার সুরুকিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল আল্লাহ জনাব মাওলানা রশিদ আহমদ হুজুরকে আমি তাৎপর্য সূচক এবং মুনাজাত পরিচালনা করার জন্য সূর্যের হাসি ফাউন্ডেশনের কক্সবাজার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به ليس لله حاجة أن يدع طعامه وشرابه متفق عليه অধ্যকার সূর্যের হাসি ফাউন্ডেশন জাতিসংঘ স্বীকৃতি প্রাপ্ত এই সংগঠনে কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি সর্বস্তরের মুসলিম জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের এই সংগঠনের কার্যকলাপ দেখে অত্যন্ত আমি আনন্দিত এবং উল্লাসিত। আপনাদেরকে আরও এইভাবে যে ছেলেটি কাজ করা আল্লাহ বুঝতে পারবে, সবাই বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আমাল বিহি, যারা মিথ্যা ছেড়ে দেয়নি, যারা মিথ্যাকে পরিহার করেনি, ওয়ালা আমলে বিহি, এবং অশালীন অশ্লীল কাজ থেকে যারা বিরত থাকেনি, লাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, তাদের জন্য কোনো দরকারই নেই, কোনো প্রয়োজন নেই সারা একটি মাস উপোস থেকে রোজা রেখেছে কথা বলা এবং করা, এটা আমাদের জন্য কারোর জন্য শুভ নয়। সুতরাং আপনারা উদ্যোগার এই প্রোগ্রাম থেকে শিক্ষা নেবেন, জীবনের সব ক্ষেত্রে আপনারা কি করবেন, মিথ্যাকে ছেড়ে দেবেন, অশালীন কার্যকলাপ এটাকে পরিহার করার জন্য আজকের এই সুন্দর হাসি সংগঠনের এই প্রোগ্রাম থেকে কমিটমেন্ট গ্রহণ করবেন। আপনাদের জীবনকে আল্লাহ কি করবেন, শুভ করবেন, অন্যথায় আমাদের জীবন কোনোদিন কল্যাণময় হবে না। হাদিস শরীফে আছে, শানে রিসালাত বলে একটি বুখারী শরীফের একটা সামারি নিয়ে একটা কিতাব লিখেছেন, কানা রাজুলুন নসরানিয়া আসলামা, একজন খ্রিস্টান ব্যক্তি মুসলমান ধর্ম গ্রহণ করেছিল। মুসলমান ধর্ম গ্রহণ, কথা বলবেন না, মুসলমান ধর্ম গ্রহণ করে সে আবার মুরতাদ হয়ে গেল, ধর্ম ত্যাগ করলো। তখন সে মারা গেল খ্রিস্টানদের হাতে, তাকে সমাধিস্থ করলো। সকালে দেখে গেল তাকে কবর থেকে সে উঠিয়ে গেল। নেক্সট টাইম আবার তাকে দাফন করলো, দেখলো সেদিনও সেই কবর থেকে উঠে গেল। তৃতীয় দিন দেখলো, আবার দেখলো কবর থেকে উঠে গেল। কি কর্মকাণ্ড এটা, কি জন্য এটা উঠে গেল? তারা ইহুদিরা নসরানীরা তারাই চিন্তায় পড়ে গেল। সুতরাং দেখলো পরিশেষে তারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে উপহাস করে সেই ব্যক্তি মুসলমান হয়েছিল। আবার এই উপহাসের রেজাল্ট এবং বিনিময় মাটি তাকে কি গ্রহণ করছে না, এটাই বুখারী শরীফের হাদিস। সুতরাং এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند إفطاره وفرحة عند لقائه। সুতরাং আপনারা এইটাই মনে করে রাসূলুল্লাহর আদর্শকে নিয়ে চিরমিনি কেউ খেলা করবেন না, আপনাদের জীবন সাকসেসফুল হবে, অন্যথায় ওই ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো জীবন হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রব্বুল আলামিন সুন্দর হাসি সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে আমরা যা আলোচনা করেছি, আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এই সুন্দর হাসি সংগঠনকে এই কক্সবাজার ডিস্ট্রিক্টে চ্যারিটি কাজ করে আল্লাহ সর্বস্তরের মানুষের সহযোগিতা করার মতো আরও স্কিল দান করুন আল্লাহ। নসরুম মিনাল্লাহ অফতাহুন করিম অবশ্যই মুমিনিন। পরিশেষে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিসংবাদিত মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তহবিলে আমাদের আবেদন নিবেদন মঞ্জুর করার জন্য আবেদন করে সাল্লাল্লাহু তাআলা ফিলিস্তিন রব্বুল আলামিন। বাংলাদেশ থেকে আমরা ফিলিস্তিন অত্যন্ত নির্যাতিত আমরা দেখছি, সেখানে মা এবং বোন এবং
শিরাহার বাচ্চারা আল্লাহ নির্যাতিত হয়ে শাহাদত বরণ করেছেন। রব্বুল আলামিন এই ফিলিস্তিনকে আল্লাহ এই ইহুদি এবং বেঈমান মুনাফিকদের হাত থেকে রক্ষা করে আল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ বিজয় দান করুন। আল্লাহ রব্বুল আলামিন, আপনি অসীম ক্ষমতার মালিক। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমরা আপনার দরবারে হাত উঠিয়ে আল্লাহ ফিলিস্তিনের জন্য আবেদন নিবেদন করেছি। ফিলিস্তিন ভূমিকে আল্লাহ স্বাধীনতা দান করুন। ইসলামী সংবিধানের অধীনে জয়যুগ প্রদান করুন। আজকের এই ইফতারের সময় আমাদের এই আবেদনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রব্বানা তাকাব্বাল কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন ওয়া রাহমনা মাআহুম।